হ্যালো বন্ধুরা, আমি হাসনাত। তুমি দেখছো আমার চ্যানেল ম্যাট্রিক্স বাই হাসনাত। বন্ধুরা, কম্পাউন্ড ইন্টারেস্ট চক্রবৃদ্ধি সুদ খুব ইম্পর্টেন্ট একটা চ্যাপ্টার। কারণ সরল সুদ থেকে প্রশ্ন আসুক বা না আসুক, কম্পাউন্ড ইন্টারেস্ট থেকে কিন্তু প্রশ্ন তোমাদের থাকবেই কোশ্চেন। আর তোমরা যারা আমার পেইড ব্যাচে রয়েছো তোমরা সকলেই জানো যে আমি প্রত্যেকটি চ্যাপ্টার থেকে টাইপ অনুযায়ী তোমাদেরকে করাই। তো আজকে এখানে শেষ তিনটি টাইপ আমি তোমার সঙ্গে আলোচনা করবো চক্রবৃদ্ধি সুদের। দেখো, শেষ তিনটি 18 নম্বর টাইপ যারা পেড ব্যাচে আছো তারা তো অলরেডি করেছো, যারা পেড ব্যাচে নেই তারা ভালো করে বোঝো যে 18 নম্বর টাইপ বলা হয়েছে 12,000 টাকা 5 বছরে সমূল চক্রবৃদ্ধি আসলের দ্বিগুণ হয়, একই হার চক্রবৃদ্ধি বার্ষিক চক্রবৃদ্ধি হার সুদে 20 বছরে সমূল চক্রবৃদ্ধি কত হবে। তো শর্টকাট যদি আমরা বলি তাহলে এভাবে বলতে পারি যে 5 বছর কি হয়, দ্বিগুণ হয়। এবার 20 বছর মানে এই 5-এর সঙ্গে কিছু গুণ করলে 20 হবে, যেটা গুণ করলেই 20 হয় সেটাই যায় এদিকের পাওয়ারে। তার মানে দেখো, 5-এর সঙ্গে 4 গুণ করলে আমরা 20 বছর পাবো, তাই না? ঠিক একইভাবে এদিকেও পাওয়ারে 4 হয়ে যাবে, মানে 2-এর পাওয়ার 4 অর্থাৎ 16 গুণ হবে। তার মানে 20 বছরে টাকাটা 16 গুণ হয়ে যাবে। কোন টাকাটা? এই আসল টাকাটা। আসল কত? 12,000। এটা যদি 16 গুণ হয় তো 16 দিয়ে গুণ করে দাও, তার মানে 1,92,000। এইটা হচ্ছে আমাদের অ্যান্সার, 1,92,000। এবার এটা কেন হয় একটু ডিটেলসে করে নিই, তাহলে শর্টকাটটা বুঝতে পারবে খুব ভালোভাবে। দেখো, আমরা তো এরকম বলতে পারি যে 12,000 এটা আসল, 1 প্লাস আর ডিভাইডেড বাই 100 পাওয়ারে বছর যায় 5 সমান দ্বিগুণ হয়, তার মানে 2 ইন্টু 12,000 দ্বিগুণ হয়, এটা বলা আছে, এটা বলা আছে। এবার দেখো, এদিকে 12,000 এদিকে 12,000 কেটে দাও, এদিকে 5 আছে, 20 বছর করতে হবে, তাহলে এই পুরোটাকে আমরা পাওয়ারে 4 দেবো, তাহলে 20 বছর হয়ে যাবে। তাহলে এদিকে আমাকে পাওয়ারে 4 লাগবে, তো এদিকটা হয়ে যাবে 1 প্লাস আর ডিভাইডেড বাই 100 পাওয়ারে হচ্ছে 20 সমান সমান এদিকে 2-এর পাওয়ার 4 মানে 16। এবার এদিকে আসল বসাও, এদিকে আসল বসালে 12,000 আসল, 20 বছরে কি হবে, এদিকেও 12,000 বসাতে হবে, দুই পক্ষ 12,000 বসালে এদিকে হবে 1,92,000। তার মানে 12,000 টাকা 20 বছরে 1,92,000 টাকা হবে। এটার অ্যান্সার হবে অপশন ডি। কিন্তু আমরা এভাবে তো করি না, আমরা শর্টকাটে করি। আমরা করি কিভাবে? খুব সহজ এবং সিম্পলভাবে বোঝার চেষ্টা করো। এই ধরনের অঙ্কের ক্ষেত্রে বলা আছে 5 বছর দ্বিগুণ হয়, তাহলে 20 বছর করতে গেলে 4 গুণ করতে হবে, এই 4টা এদিকে পাওয়ারে দিয়ে দেবো, বাস এটুকুই হবে আমাদের কাজ। তাহলে আমরা কি পাবো? আমরা পাবো 20 বছর আর এটা হয়ে যাবে 16 গুণ। তো 16 গুণ তো আসল গুণ করে দাও, তাহলে হবে 1,92,000। এটা হচ্ছে আমাদের অ্যান্সার। আশা করছি তোমাদের ব্যাপারটা ক্লিয়ার। এবার এই 18 নম্বরের আর একটা দেখো উদাহরণ দেওয়া আছে, এটা তোমাদের জন্য হোমওয়ার্ক, যেটা আমি পেড ব্যাচে তোমাদেরকে হোমওয়ার্ক দিই, এখানেও তোমাদের হোমওয়ার্ক থাকলো। এটার অ্যান্সার আমাকে কমেন্ট করে দাও। বলা হয়েছে 10,000 টাকা 3 বছরের সমূল চক্রবৃদ্ধি আসলের দ্বিগুণ হয়, একই হার বার্ষিক চক্রবৃদ্ধি হার সুদে 6 বছরে। তো 3 বছরকে 6 বছর করতে হবে, তাহলে কত গুণ হবে? বাস অ্যান্সার করে ফেলবে তোমরা। চলো 2 নম্বর টাইপ মানে 19 নম্বর টাইপে আসি। বলা হয়েছে কোন আসলে 3 বছরের সমূল চক্রবৃদ্ধি হচ্ছে 1597.2 টাকা আর 4 বছরের সমূল চক্রবৃদ্ধি হচ্ছে 1756.92 টাকা। তাহলে সুদের হার কত? তো এখানে যারা আবার পেড ব্যাচে শিখেছো তাদেরকে আমি শিখিয়েছি যে 1 বছরের যদি গ্যাপ থাকে, 1 বছরের যদি গ্যাপ থাকে তাহলে যেটা প্রথম টাকা সেই টাকাটা নিচে দেবে 1597.2 ডিভাইড উপরে কি হবে, উপরে টাকা দুটির পার্থক্য। এই দুটি যদি তুমি পার্থক্য করো বন্ধুরা, তাহলে 159.72 পাবে। ঠিক আছে, এটা আমি অলরেডি করিয়েছি তোমাদেরকে, তো এইটা পাবে ইনটু 100 করে দিলেই অ্যান্সার। তো প্রথমে হবে, এটা যদি এ টাকা হয়, এটা যদি বি টাকা হয়, তাহলে হবে এ ডিভাইডেড বাই বি মাইনাস এ, মানে নিচে প্রথম টাকা উপরে টাকা দুটির পার্থক্য ইনটু 100, বাস এইটুকু করলেই আমরা অ্যান্সার পাই। দেখো, এটা দেখতে সিমিলার, উপরে দুটির আগে শূন্য দশমিক আছে, এটা একটির আগে, মানে উপরে একটি বেশি আছে, তো যদি দশমিক তুলে দাও তো নিচে একটি 10 আসবে, এটা পুরোটা কেটে যাবে, 10 দিয়ে 100 কাটলে 10 পাবে, তার মানে 10%। এটা হবে সঠিক উত্তর, অ্যান্সার হবে অপশন সি। আশা করছি বুঝতে পেরেছো। যদি বুঝতে পেরে থাকো তাহলে সেম একটা হোমওয়ার্ক তোমাদের জন্য থাকলো, এটার অ্যান্সার করো। হোমওয়ার্ক 2, 2 বছরে বলা আছে, 3 বছর বলা আছে, মানে 1 বছর গ্যাপ। 1 বছর গ্যাপ থাকলে প্রথম টাকা প্রথমে নিচে হয় আর টাকা দুটির পার্থক্য উপরে ইন্টু 100, আমাদের অ্যান্সার চলে আসবে। ক্লিয়ার? চলো
3 নম্বর এবং আজকে শেষ টাইপে যাই। 20 নম্বর টাইপে বলা হয়েছে যে কোনো মূলধন 8 বছরে সরল সুদে 100% বৃদ্ধি পায়, তাহলে 8,000 টাকার ওই একই চক্রবৃদ্ধি হার সুদে 2 বছরের চক্রবৃদ্ধি সুদ কত হবে? আচ্ছা, যাবো তার আগে বলি, তোমরা যারা আমার কাছে অঙ্ক শিখতে চাও চ্যাপ্টার অনুযায়ী এবং টাইপ ধরে, তাহলে এই নাম্বারে যোগাযোগ করবে 9641404121, এই নাম্বারে যোগাযোগ করবে। ঠিক আছে, চলো এই ধরনের অঙ্কের ক্ষেত্রে সবসময় মনে রেখো সরল সুদে কিছু বছরে যদি পার্সেন্টেজ হয়, সে যত পার্সেন্টই হোক না কেন, 100% হতে পারে, 200% হতে পারে, 50% হতে পারে, 80% হতে পারে, যে পার্সেন্টই হোক না কেন, সুদের হার বের করার নিয়মই হচ্ছে পার্সেন্টেজ, যত পার্সেন্ট বৃদ্ধি পেয়েছে তাকে বছর দিয়ে ভাগ। 8 বছরে 100 হয়েছে, তো 100কে 8 দিয়ে ভাগ, তুমি পাবে সুদের হার 12.5। এটা কাটলে 12.5% হয়, তো এটা হচ্ছে সুদের হার। এবার তোমাদেরকে আরেকটা জিনিস আমি শিখিয়েছি যে সুদ যদি বের করতে বলে চক্রবৃদ্ধি, তাহলে বক্স মেথড হচ্ছে সব থেকে ভালো মেথড। তো বক্স মেথড আমরা কিভাবে করব? সিম্পল, এখানে 2 বছরের বক্স মেথড করব কিভাবে? এভাবে দাগ দেব, এটা হবে 1 বছর, এটা হবে 2 বছর। আমাদের কাছে আসল আছে 8,000 টাকা, এর পার্সেন্টেজ কত পেয়েছি? 12.5%, তো 12.5% এখানে বসবে। 8,000 এর 12.5% কত হবে? 8 ভাগের 1 ভাগ, মানে 1000 হবে, তো এখানে হবে 1000, এটাও হয়ে যাবে 1000, একই হয় এই দুটি। এবার 1000 এর 12.5% এখানে আসবে, সেটা হবে 125। 1000 এর 12.5% করো, 125 পাবে। তাহলে টোটাল কত হলো? এখানে হচ্ছে 2000 আর এখানে 125, তার মানে 2125, এটাই হচ্ছে সুদ, চক্রবৃদ্ধি সুদ। তো অ্যান্সার হবে অপশন ডি, 2125। আশা করছি বুঝতে পেরেছো। কিছু না, যত পার্সেন্ট বৃদ্ধি পাবে তাকে সময় দিয়ে ভাগ করলেই আমরা কি পাবো? সুদের হার পাবো। তারপরে তো সুদ বের করা সহজ। দেখো এখানে 3 নম্বর তোমাদের একটা হোমওয়ার্ক দিয়েছি। দেখো প্রশ্ন বলেছে কি? প্রশ্ন বলেছে 5 বছরে 60% বৃদ্ধি পাই, 5 বছরে 60%, তো 60কে 5 দিয়ে ভাগ করলে আমরা সুদের হার পেয়ে যাই। এবার 2000 টাকার 2 বছরের সুদ বের করতে হবে আমাকে, তাই তো অ্যান্সার দেখো এ বি সি ডি 4টে অপশন আছে। আর তোমাদেরকে বারবার বলছি চ্যাপ্টার ধরে ধরে, এই যে এতগুলো চ্যাপ্টার রয়েছে, এই এতগুলো চ্যাপ্টার, প্রত্যেকটি চ্যাপ্টারের মোস্ট ইম্পর্টেন্ট টাইপ যদি তোমরা শিখতে চাও তাহলে আজই ভর্তি হয়ে যাও, কারণ ক্লাস অলরেডি শুরু হয়ে গিয়েছে। এখানে প্রত্যেকটি টাইপের শর্টকাট সমাধান পেয়ে যাবে। 20টি চ্যাপ্টার এবং প্রত্যেকটির 20টি করে টাইপ, 400টি টাইপ তুমি শিখতে পারবে, মানে তোমার সিলেবাস পুরো শেষ হয়ে যাবে 400টি টাইপ শিখলে। সপ্তাহে 3 দিন লাইভ ক্লাস হয়, রেকর্ডেড ক্লাস থাকে, পিডিএফ ফাইল থাকে, হোমওয়ার্ক থাকে তোমাদের জন্য। 199 টাকা হচ্ছে কোর্স ফি। ফোন নাম্বার তো নিচে দিয়েছি, এটার জন্য যোগাযোগ করে নিও। আশা করছি আজকে ক্লাস তোমাদের ভালো লেগেছে। ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করো। দেখা হবে নেক্সট ক্লাসে। ততক্ষণ ভালো থেকো, সুস্থ থেকো, ধন্যবাদ।